জুলহজ মাস শুরু হলেই কোরবানি করা পর্যন্ত যে সময় 10 দিন, 10 জুলহজ যদি কেউ কোরবানি করে তো 10 দিন হলো। 11 জুলহজ কোরবানি করলে আরো একদিন বাড়বে, 12 জুলহজ কোরবানি করলে আরো একদিন বাড়বে। কথা হলো কোরবানি করার আগ পর্যন্ত যার নিয়ত আছে কোরবানি করার, ওয়াজিব কোরবানি হিসাবে কোরবানি করবে, নফল কোরবানি হিসাবে কোরবানি করবে। কোরবানি করার যার নিয়ত আছে সে জুলহজের হেলাল দেখা দেওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে নখ, চুল, পশম কোনো কিছু কাটবে, কেচিও লাগাবে না, বেলটও লাগাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউযাহিয়া, যখন হেলাল শুরু হবে, জুলহজের হেলাল শুরু হবে, যার কোরবানি করার ইরাদা সে যেন লা ইয়াখুয মিন আযফারিহি ওয়া আশআর ওয়া আবশারিহি শাই, কোন জায়গায় একটু চামড়া কেমন হয়ে আছে তে ছিলে ফেলে দিল, উঠায় ফেললো, টেনে ফেলে দিল, তাও করবে না। নখও কাটবে না, চুল কাটবে না, আরো যা পরিষ্কার করা হয় শরীরের পশম ওগুলো কাটবে না, মুন্ডাবে না। যা করার আগে করে ফেলবে বা কোরবানি করার পরে করবে। কোরবানির আমল সমাপ্ত করার পর এই কাজ করবে। এই বিধানের তাৎপর্য, হিকমা তো অনেক থাকবে, আল্লাহ ভালো জানেন। একটা তাৎপর্য এমন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আল্লাহর বান্দারা যারা কোরবানি করবে তারা হাজী সাহেবদের, যারা আল্লাহর মেহমান, তাদের সাদৃশ যাতে গ্রহণ করতে পারে। আরে ভাই, কি করছেন আপনি? এই যে মোবাইল দিয়ে বাতি জ্বালিয়ে রেখেছেন, যাদের মানে জুমার দিন মসজিদের ভিতরে এসে বসে তাদেরকে তো কমপক্ষে কমপক্ষে তাদের তো সংযমী হতে হবে। মূল মসজিদের অংশ যেটা, এখানেও যদি মসজিদের সম্মানটা আমরা রক্ষা না করতে পারি তো কোথায় করব? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, যেই মাসালা বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনাচ্ছিলাম, কোরবানির নিয়ত যার আছে, চাই ওয়াজিব কোরবানি হিসাবে কোরবানি করবে বা নফল কোরবানি হিসাবে কি কোরবানি করবে, যার কোরবানি করার ইচ্ছা আছে সে নখ, চুল ইত্যাদি কোরবানি করার পরে কাটবে, আর নয়ের আগে। জুলহজের হেলাল দেখা দেওয়ার পর থেকে বিরত থাকে। আর যে কোরবানি করবে না, সামর্থ্য নাই, সেজন্য কোরবানি করবে না, তার জন্য ওই মশলা আছে কিনা কোন কোন বর্ণনা থেকে বোঝা যায় সেও বিরত থাকে। তো ওটা হলো সুন্নতে মুআক্কাদার পর্যায়ের বিধান, যে কোরবানি করবে তার জন্য। কোরবানি করবে না, সামর্থ্য নাই, কোরবানি করবে না, সেও যদি জুলহজের হেলাল দেখা দেওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত, মানে অন্যদের কোরবানি করা পর্যন্ত বিরত থাকে, নখ চুল না ধরে,
সেও সওয়াব পাবে। সেও কি সওয়াব পাবে, এরকম কোনো বর্ণনা থেকে বোঝা যায়। কিন্তু যারা কোরবানির ইচ্ছা রাখে তাদের জন্য তো এটা স্পষ্ট বিধান, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছে। এটা হলো প্রথম কথা। যেহেতু এটা বলার আর সুযোগ নেই, সামনের জুমা আসতে আসতে তো জুলহজ মাসের কয়েক তারিখ পার হয়ে যাবে। যদিও মাসালা আল্লাহ রহমতে সবারই জানা আছে আশা করি, তাও আলোচনা করে নিন। দ্বিতীয় যে কথাটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো কোরবানির আমলটা তো হলো 10 জুলহজ। কততে? 10 জুলহজ। 10 জুলহজের আগেও আমল আছে। 10 জুলহজের আগে 9 জুলহজ। 9 জুলহজের রোজা, এই রোজার অনেক ফজিলত। এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আগের গুনাহ ক্ষমা করুন। 9 জুলহজের রোজা। 9 জুলহজের রোজার একটা নাম আরাফার দিনের রোজা। কেন? যেহেতু 9 জুলহজে হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করেন, এজন্য আরাফার রোজা বলা হয় 9 জুলহজের রোজাকে। আরাফার স্থানের সাথে সম্পৃক্ত না, তারিখের সাথে। 9 জুলহজ, এই জন্য 9 জুলহজের রোজা বাকি ওই নামে প্রসিদ্ধ, আরাফার দিনের রোজা। স্থানের সাথে সম্পৃক্ত না, এটা নাম হয়েছে ওই কারণে যেহেতু ওই তারিখে হাজী সাহেবরা আরাফাতে থাকেন, সেই কারণে নাম হয়েছে। নতুবা খোদ হাজী সাহেবদের জন্য কিন্তু আরাফার দিনে রোজা রাখা মুস্তাহাব না। জানেন তো এই মাসালা? হজরত যারা, তাদের জন্য কিন্তু আরাফার দিনের রোজা রাখা সুন্নত বা মুস্তাহাব। রাখলে রাখতে পারে, কিন্তু হাজী না, যারা হজের ইবাদতে রত নন, তাদের জন্য তো এটা সুন্নত, নফল রোজা, সওয়াবের কাজ। হাজী সাহেবরা যদি ওই দিন রোজা রাখতে যান, দুর্বল হয়ে পড়তে পারেন। দুর্বল হয়ে পড়লে ওই দিনের হজের যেই বড় বড় কাজ আমল, ওগুলোতে ব্যাঘাত করতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারে, দুর্বল হয়ে পড়তে পারে। সেজন্য তাদের জন্য এই রোজা সুন্নত করা হয় নাই, হাজীদের জন্য। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে 9 জুলহজে আরাফার অবস্থান এর দিনে রোজা রেখেছিলেন। কি মৌলানারা বলো? হ্যাঁ, নবী করিম, আমার যতদূর জানা আছে, হাদিসের বর্ণনা যতটুকু মনে পড়ে, রোজা ছিলেন না ওই দিন। রোজা আছেন কিনা এটা নিয়ে ছিল কারো কারো, যে হয়তো আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা, সেজন্য একজন দুধের পেয়ালা পেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন, বোঝা গেল কি ছিলেন না। এটা বের করা হাদিস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, কথাটা ভালোভাবে বুঝবেন। আমরা 9 জুলহজের রোজা রাখবো কোন তারিখ হিসাবে? আমাদের এখানে যখন 9 জুলহজ তখন না, যখন হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করছেন তখন। আমাদের এখানে 9 জুলহজ যখন, তখন সেই হিসাবে 9 জুলহজের রোজা রাখবো। এটাই আমাদের জন্য আরাফাত দিনের রোজা, এবং এইভাবে রোজা রাখলে আমরা অবশ্যই সওয়াব পাবো। বলবেন যে হাজী সাহেবরা তো কোরবানি করছেন ওই দিন। সাধারণত যেটা হয় সৌদিতে আমাদের আগে হেলাল দেখা যায়, তো ওনারা ওই দিন থাকবেন। আরাফা অবস্থান, উকুফে আরাফার আমল শেষ করে মুজদালিফা হয়ে 10 তারিখে মিনা যাবেন, কঙ্কর নিক্ষেপ করবেন, তারপরে কোরবানি করবেন। ওনারা কোরবানি করছেন, আমরা রোজা রাখছি। কোনো ভাই এই প্রশ্ন করে কিনা? কিছু ভাই আমাদের দেশে আছেন, এই প্রশ্ন উঠান, হাজী সাহেবরা কোরবানি করছেন, আপনারা রোজা রাখছেন, কি সমস্যা এটাতে?
যে কি সমস্যা আপনি পেলেন? মানে পৃথিবীর অবস্থানটাই এরকম যে পুরা পৃথিবীতে একই সন্ধ্যায় হেলাল দেখা যাবে না, এটা স্বাভাবিক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন হেলাল দেখে রোজা রাখো, হেলাল দেখে ঈদ করো।